আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি রাজু পাটোয়ারি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি মক্কার একদম মেন পয়েন্টে, অর্থাৎ বাইতুল্লাহর সামনে, মক্কাতুল মুকাররম কাবা ঘরের সামনে রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে জুমা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে কাবাটি দেখতে পাচ্ছেন একেবারে আমার সাথে। প্রিয় দর্শক, এই যে কাবা, একদম কাবার গোড়ার মধ্যে একবারে নিচে পয়েন্টে আমি কিন্তু জুমার নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। লক্ষ লক্ষ হাজি সাহেবগণ তাওয়াফ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুকাররম, ঠিক এই জায়গায় আমি অবস্থান করছি এই মুহূর্তে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায়? ময়মনসিংহ। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের প্রিয় ভাই, বাংলাদেশি ভাই। আসসালামু আলাইকুম। সবাই আসবেন ইনশাআল্লাহ, আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি এই মুহূর্তে। সবাই তাওয়াফ করছেন, আমরাও তাওয়াফ করছি। তাওয়াফের মাঝখানেই দাঁড়িয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। সৌভাগ্য হয়েছে একেবারে কাবার সামনে। আপনারা যদি দেখেন, এই যে একেবারে কাবাটি, এই যে ঠিক এই হচ্ছে কাবা। কাবার সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে গিয়েছি নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো দোয়া করি সবাই যেন আসেন। এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই তাদের জন্য দোয়া থাকবে, তারা অন্তত কাবার সামনে এসে একদিন হলো জুমার নামাজ যেন আদায় করতে পারেন, সেই তৌফিক দান করুক, আমিন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রিয় দর্শক, আমি আবারও দেখানোর চেষ্টা করছি এই যে মক্কাতুল মুকাররমের কাবা শরীফ, আমাদের প্রথম কাবা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস বিবরণ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালাম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ জন্মভূমি যেখানে রয়েছে। এবং এই জায়গায় বিশ্বনবী দীর্ঘ কয়েক বছর পর্যন্ত নবীজির জীবদ্দশায় কিন্তু এখানে কাবার সামনে ছিলেন, এবং এই কাবার দায়িত্ব কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই ছিলেন। আব্দুল মুতাল্লিবের পরপর কিন্তু বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই ছিলেন এই কাবার দায়িত্ব। একে একে বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে যায়। আমরা অবশ্যই মদিনায় গিয়েও আপনাদের সাথে শেয়ার করব এবং এই মদিনায় গিয়েও ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, নবীজির রওজা মুবারক, মদিনাতুল মুনাওয়ারা এবং তার আশেপাশে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আবারও জানিয়ে রাখছি আপনাদেরকে, এই মুহূর্তে আমি কাবার সামনে জুমার নামাজ আদায় করছি, আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। একদম কাবার মূল পয়েন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এখানে বিভিন্ন দেশ থেকে মুসলমানগণ এসে থাকেন, আমরা জানি, যারা ওমরা করেন। কাবার সামনে সহজে কিন্তু নর্মাল একদম কাবার এই মূল পয়েন্টে, অর্থাৎ ভেতরে যে তাওয়াফের জায়গা, এখানে কিন্তু হাজি সাহেব ছাড়া কেউ আসতে পারেন না। নর্মালি হেরামের কাপড় বাঁধা ছাড়া কেউ আসতে পারেন না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অনেক সময় পাঞ্জাবি পরে আসি, কিন্তু আমরা দূরে থাকতে হয়, এই কাবার ভিতরে প্রবেশ করতে পারি না। কারণ এই দেশের বাদশাহের যে পুলিশ রয়েছেন তারা বের করে দেন, যে আলাদা একটা গেট থাকে তাদের জন্য, অনলি ফর হাজি 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 বলে ডাক দেন। এবং যারা হেরামের কাপড় বেঁধে আসেন, মহিলা পুরুষ, অর্থাৎ মহিলাদের জন্য তো বোরকা, ওদের সমস্যা নাই, পুরুষদের জন্য হেরামের কাপড় ছাড়া কখনোই এখানে আসার সুযোগ হয় না, বের করে দিবেন আপনাকে। তবে যারাই আসবেন হেরামের কাপড় বেঁধে আসলে আপনাকে ঢুকতে দিবে, প্রবেশ করতে দিবে। এবং আমি নিজেও হেরামের কাপড় বেঁধে এসেছি এবং আমি উমরা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি উমরা করার নিয়ত করেছি, ইনশাআল্লাহ করব। আপনি এই হেরামের কাপড় বেঁধেই কিন্তু একাধিকবার কিন্তু তাওয়াফ করতে পারেন, যেটা নফল ইবাদত এবং নফল তাওয়াফ যেটাকে বলা যায়, এই তাওয়াফ করতে পারেন আপনি। আমরা প্রিয় দর্শক, আসলে দাঁড়িয়ে থাকা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কারণ তাওয়াফ কিন্তু এখনও যে আমরা লাইন ধরেছি, এই লাইনের ভেতর থেকে হাজি সাহেবগণ কিন্তু তাওয়াফ করছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাওয়াফের। কিন্তু হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। এই
মক্কাতুল মুকাররম কাবার সামনে থেকে নামাজ আদায়ের সুযোগ হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আমাকে এই সময়ে এই বয়সে আল্লাহর ঘরের সামনে এনে পৌঁছে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করছি, লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমি দোয়া করি আমার এই ভিডিওগুলো যারা দেখবেন আপনাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনারাও এই কাবার সামনে আসতে পারেন, এসে একদিন হলো যেন নামাজ আদায় করতে পারেন, সেই তৌফিক দান করুক। আজান হয়ে গেছে, আজানের পরপরই কিন্তু দাঁড়িয়ে যাবেন নামাজের জন্য, হয়তোবা আমরা সেটা চেষ্টা করবো আপনাদের সামনে দেখানোর। প্রিয় দর্শক, আপনারা দেখেন আজান হচ্ছে মক্কাতুল মুকাররম কাবার সামনে, আজান কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এই যে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাই এবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রচণ্ড রোদ, এত রোদ সহ্য করতে পারছি না, অনেক রোদ। প্রিয় দর্শক, আপনারা যেটি মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাবার স্বর্ণের দরজা, যেটি আমরা বলে থাকি 180 কেজি কিংবা 280 কেজি দিয়ে এই স্বর্ণ দিয়ে এই দরজাটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে সেই কাবা ঘরের যে দরজাটি রয়েছে স্বর্ণের দরজা, এইখানে যেই কোনো মানুষ যে কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করার একটা অপশন রেখেছেন। এখানে ধরে যে দোয়া করা হয় সেই দোয়াই নাকি আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ, এই সেই হচ্ছে কাবার দরজা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে কাবার চত্বর চারিপাশ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পুরো কাবার সামনে থেকে জুমার নামাজের আগ মুহূর্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম যে কাবার সামনের মানে জুমার নামাজের শুরুতেই কি পরিস্থিতি হয়। আজানটি দিয়েছে, আমরা এখন নামাজ পড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।